জন্য। আপনি ধরেন একটা পাথর, সেটা হচ্ছে একটা ক্ষারক পদার্থ। এখন এই পাথরটাকে যদি আপনি পানির মধ্যে গোলানোর চেষ্টা করেন, ও কি কোনো দিনও গলবে? জীবনেও কোনো দিন গলবে না। কিন্তু আপনি একটা সাবান নেন, ধরেন সাবানও একটা ক্ষারক। সাবানটাকে যদি আপনি পানির ভিতরে গলানোর চেষ্টা করেন, ডেফিনেটলি সাবানটা এক পর্যায়ে গলে যাবে। তো সাবানটা প্রথমে ছিল ক্ষারক, যখন পানিতে গলে গেল তখন সেটা হয়ে গেল ক্ষারক থেকে ক্ষার। ব্যাপারটা ক্লিয়ার? সাবান একটা ক্ষারক, যখন সে পানিতে গলবে তখন সে ক্ষারক থেকে ক্ষার হয়ে যাবে। তার মানে সাবানটা প্রথমত ক্ষারক, দ্বিতীয়ত ক্ষার, তাই না? কিন্তু পাথরটাও তো ছিল একটা ক্ষারক, কিন্তু পাথরটা তো পানির সাথে গলে যায় নাই, এই জন্য ওটা ক্ষারকই থাকবে, ওটা আর ক্ষার হতে পারবে না। তার মানে যত ক্ষারক আছে দুনিয়াতে, তার ভিতরে যতগুলো পানিতে দ্রবীভূত হয় তারা প্রথমত ক্ষারক, দ্বিতীয়ত তারা ক্ষার হয়ে যায়। বাট যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না বা পানিতে গলে যায় না, তারা সবসময় ক্ষারকই থাকে, তারা কখনোই ক্ষার হতে পারে না।